নমস্কার। সেদিন আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আমার ছেলেকে একটা কুকুর কামড়ে দিয়েছে, স্ট্রিট ডগ, তো ওর কি কিডনির অসুখ হতে পারে? উনি রেগুলার আমাদের চ্যানেল দেখেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনেন, তো ওনার মনে এই প্রশ্নটা এলো, তো ওনার এই প্রশ্নটাকে উত্তর করার জন্য আজকে এটা করছি। আশা করি এটা অনেকেরই হয়তো কাজে লাগবে। দেখুন, ডগ বাইট বা এরকম কোন অ্যানিমাল বাইট, তার সাথে কিডনির অসুখের ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু কতগুলো জিনিস এখানে মনে রাখা উচিত যে কিভাবে এই প্রবলেমটা থেকে কিডনির প্রবলেম আসতে পারে। হাউএভার, স্নেক বাইট অ্যান্ড দ্য কিডনি ডিজিজ ইজ ডিরেক্টলি কানেক্টেড। আমি আসছি সেই ব্যাপারটায়। সো আমরা প্রথমে, যেহেতু উনি একটা কুকুর ওনাকে কামড়েছে, স্ট্রিট ডগ, সেটা নিয়ে উনি জানতে চাইছেন, এই বিষয়টাকে আলোচনা করি। দেখুন, একটা কুকুর কামড়েছে, স্ট্রিট ডগ কামড়ালে যেটা হয়, যদি আমাদের পায়ে বা হাতে কোথাও কামড়ে থাকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হবে সেখানে একটা ইনজুরি হবে। তো ইনজুরি হলেই সেখানে আমাদের একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, ব্যথা থাকে। এবং কুকুরের স্যালাইভাতে যদি সেই ডগের কোনো স্পেশাল কিছু ব্যাকটেরিয়াস থাকে, তার থেকে আমরা জানি যে কিছু লোকাল ইনফেকশন বা সেপসিস হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে, যদিও আজকাল খুব রেয়ার, মেজরিটি অফ দ্য ডগস ভ্যাকসিনেটেড থাকে, রেবিস বা জলাতঙ্ক বলে যে রোগটা হয়, সেটা ডগের স্যালাইভাতে থাকে, সেটা যদি ঢোকে তখন সেটা একটা মারাত্মক ব্যাধি, রেবিস হতে পারে। কিন্তু এই যে জিনিসগুলো, এইগুলোর সঙ্গে কিডনির সম্পর্ক ডিরেক্টলি নেই, কিন্তু ইনডাইরেক্টলি আছে। ইনডাইরেক্টলি কিরকম? ধরুন, যখন ডগ বাইট হলো বা কোনো একটা অ্যানিমেল বাইট হলো, তখন ব্যথার জন্য আমরা কিছু পেইন কিলার খাই। দ্যাট পেইন কিলার কুড বি হার্মফুল ফর দ্য কিডনি। আমরা যদি সচেতন না হয়ে কিছু এমন কিছু অ্যান্টিবায়োটিক খাই যে অ্যান্টিবায়োটিক গুলো কিডনির জন্য হার্মফুল, যদি আমরা না জানি, ওষুধ দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিলাম, আমরা জানি না সেই অ্যান্টিবায়োটিকটা কিডনির জন্য ভালো কিনা, তাহলে দ্যাট ক্যান গিভ রাইজ টু কিডনি ফেলিয়ার। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যদি কোনো রকম হয়, মানে ধরুন ডগ বাইট বা অ্যানিমেল বাইটের পর যদি সেপসিস ডেভেলপ করে, দ্যাট সেপসিস ক্যান গিভ রাইজ টু কিডনি ইস্যুস। সুতরাং ইনডাইরেক্ট রিলেশন টু দ্য অ্যানিমেল বাইট অ্যান্ড দ্য কিডনি ডিজিজ রয়েছে, বিকজ অফ দ্য মেডিকেশন, বিকজ অফ দ্য কেয়ার। আর রেয়ারলি কখনো কখনো মারাত্মক বাইট হলে র্যাবডোমায়োলাইসিস হতে পারে, মাসেল ব্রেকডাউন হয়ে সেই র্যাবডোমায়োলাইটিক প্রোটিনস গুলো কিডনিতে ডিপোজিট করে কিন্তু সমস্যা করতে পারে। সো রেয়ারলি এই প্রবলেমটা হতে পারে সেকেন্ডারি টু দ্য বাইট, নট ডাইরেক্টলি টু দি বাইট। এইবার একটা জিনিস জানা উচিত যে অ্যামং অল দিস বাইট, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় থাকি, সেটা হচ্ছে স্নেক বাইট অ্যান্ড কিডনি ডিজিজ। স্নেক বাইট ইজ ট্রিমেন্ডাসলি ডেঞ্জারাস থিং। কারণ কি, তাদের মধ্যে যেগুলো হেমাটোটক্সিক স্নেক বাইট, সেটা হলে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের প্রবণতা সাংঘাতিক রকম ভাবে বাড়ে, বিকজ দ্যার ইজ হিমোলিসিস, অ্যান্ড তার থেকে র্যাবডোমায়োলাইসিসও হয়, তখন দ্যাট ক্যান গিভ রাইজ টু সাংঘাতিক রকম ভাবে রেনাল ফেলিয়ার হওয়ার প্রবণতা থাকে। So animal bite and kidney failure indirectly connected, not directly connected. কিন্তু snake bite and kidney failure is directly connected. আশা করি যিনি প্রশ্নটা করেছেন তিনি এটার উত্তর পেলেন। যদি আর কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে, you can ask me. Don't forget to ask your questions in the link below which has been given here, and also don't forget to join Dr. Pratim's Academy, যেখানে আমরা কিডনির স্বাস্থ্য সম্পর্কে নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন।